হ্যালো, আসসালামু আলাইকুম। ডিয়ার লার্নার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত আহ, গত ভিডিওতে আমি একটা টপিকস আলোচনা করলাম, সেন্টেন্স। তার এই ধারাবাহিকতায় আজকে একটা চমৎকার টপিকস নিয়ে আসলাম, যেটা ভয়েস, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং প্রায় সব ক্লাসে এটা উপযোগী। সো লেটস গো টু দ্য পয়েন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি আগে থেকে মানে টাইম রিডিউস করার জন্য আমি আগে থেকে সেটিং করে রাখছি। এখন জাস্ট একটু হালকা স্লাইটলি ডিসকাশন করব, একটু প্লিজ দেখো। তো ভয়েস মূলত তিনটা সেন্টেন্সের ভয়েস হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। বাকি অপারেটিভ আর এক্সক্লেমেটরি ভয়েস হয় না। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো মোটামুটি ফোকাস করলাম। তো দেখো, মোটামুটি একেবারে ইজিতে নিয়ে আসছি। এবং যে সমস্ত স্টুডেন্ট টেন্স পারি না আমরা, তো তাদের জন্য একেবারে সংক্ষিপ্ত আকারে আমরা এই অক্সিলারি ভার্ব গুলো সেটিং করছি। এটা একবার দেখলেই হবে যে অ্যাক্টিভে যেটা আছে প্যাসিভে এটা হবে। তো সেক্ষেত্রে খেয়াল করি আমরা, ভয়েস মূলত এর বাংলা অর্থ হচ্ছে বাচ্চ। আমরা দেখি একটু। আর ভয়েস প্রধানত দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস আমরা খেয়াল করব, তিনটা জিনিস থাকবো। সেটা হলো তোমার সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মূল তিনটা জিনিস থাকবে। এখানে যেমন আই বাই আ বুক, আমি একটা বই ক্রয় করি। তো সেক্ষেত্রে এর মধ্যে তিনটা জিনিস আছে: সাবজেক্ট, ভার্ব আর কি অবজেক্ট। তো প্যাসিভ ভয়েসে হবে আমাদের পাঁচটা। মূলত এই দুটো সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচার সম্পূর্ণটার মধ্যে কিন্তু কি রয়েছে, আমরা খেয়াল করলেই পারবো। তো সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসে তিনটা থাকবে, প্যাসিভ ভয়েসে কি হবে পাঁচটা। তো এ বুক প্রথমে নিয়ে আসবো আমরা, এই অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসবো। এবার 2 নম্বরের রুলস হয়েছে তোমার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। যেহেতু এটা বি ওয়ানে আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার নিয়ে আসবো আমরা, অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা জানলাম। এবার 3 নম্বরে এই বি ওয়ানের বি3 বসাইতে হবে, তাহলে বাই এর বি3 কি বট। 4 নম্বরে প্রিপজিশন যোগ করতে হয় বাই। এরপরে যেটা করতে হবে, সাবজেক্ট আই থাকলে আমরা বি আনবো। অলরেডি আমি সবকিছু এখানে ডিসকাস করছি। তো সেক্ষেত্রে এখন আমরা ভয়েসের অক্সিলারি ভার্ব গুলো শিখবো একেবারে ইজিতে। সেক্ষেত্রে খেয়াল করো, যেমন অ্যাক্টিভ ভয়েসে তোমার যদি বি1 অথবা ভার্বের সাথে এসবিএস থাকে, অথবা ডু অথবা ডাস থাকে। ডু ডাস মূলত তোমার ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ এর ক্ষেত্রে থাকে। তো এই যে কোনো একটা থাকলেই এখানে আমার অক্সিলারি ভার্ব আসবে প্যাসিভ ভয়েসে, এম ইজ আর যে কোনো একটা বসাই দেবে অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট। তো এরপরে তোমার ডু নট অথবা ডাজ নট থাকলে এম নট হতে পারে, ইজ নট হতে পারে, অথবা আর নট হতে পারে, যে কোনো একটা হতে পারে। এরপরে আছে তোমার বি টু অথবা রিড তোমার যদি থাকে, ওয়াজ বা অয়া, যে কোনো একটা অক্সিলারি ভার্ব সেটিং করতে হবে আমাদের। এরপরে তোমার ডিড নট থাকলে ওয়াজ নট অথবা ওয়ার নট বসাইতে হবে। এরপরে দেখো, ডিয়ার লার্নার্স, এবার একটু খেয়াল করো, হ্যাভ হ্যাজ এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, আমরা যদি টেন্স না পারি অত সমস্যা নাই, ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু লুক আউট দ্য হ্যাভ অর হ্যাজ অক্সিলারি ভার্ব। এইটার দিকে তুমি খেয়াল করলি যে এই অ্যাক্টিভে এই দুটো থাকলে, যে কোনো একটা থাকলেই তুমি হ্যাভ নট অথবা হ্যাজ নট বসিয়ে দেবে সাবজেক্ট অনুযায়ী, তাতে দ্যাটস অল। এরপরে লাস্ট আছে তোমার মডাল অক্সিলারি ভার্ব। তো যেগুলো মডাল অক্সিলারি ভার্ব আরো আছে রয়েছে, বা যেগুলি এসেনশিয়াল বা যেগুলি ইম্পর্টেন্ট, যেগুলো ভয়েস আসে বারবার, সেগুলো আমি এখানে ডিসকাস করলাম। খেয়াল করো, ক্যান অথবা কুড, শ্যাল অথবা শুড, উইল উড অথবা মাস্ট, এই কয়টা তোমার মডাল অক্সিলারি সবচেয়ে বেশি আসে। তো এটার সাথে আমরা একটা কি যোগ করে দেবো, বি যোগ করে দেবো। বি যোগ করে দিলে আমাদের এটা প্যাসিভ ফর্ম হয়ে যায়। এই তো। আর এরপরে কিছু আছে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট চেঞ্জ। আই থাকলে হবে কি মি, ইউ থাকলে হবে কি ইউ, তারপর হি থাকলে হিম, আর সি থাকলে হাই, উই থাকলে আস, নাম থাকলে নাম। আর একটা আছে সেটা হলো ইট থাকলে ইট। এই এখন আমরা 2-3টা এক্সাম্পল আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। একটু সবাই একটু প্লিজ আগের দিকে লক্ষ্য করি, আমরা খেয়াল করি তুই পারবো। যেমন আমরা একেবারে ইজিতেই যদি আমরা একটা সেন্টেন্স লিখি, যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা লিখি আহ, রিমি রিমি টেক্স টেক্স টি, রিমি চা পান করে। যদি এই ধরনের সেন্টেন্স আমরা লিখি, এটার ভিতরে তিনটা জিনিসই আছে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটু খেয়াল করো। তো এটা যখন প্যাসিভ ভয়েস করি, প্রথমে আমাদের অবজেক্টের নিয়ে আসতে হবে, তার মানে টি নিয়ে আসতে হবে প্রথমে। টি, সরি,
টি নিয়ে আসতে হবে। এবং 2 নম্বরে দিতে হবে আমাদের টেন্স হইতে অগ্রভাগ। এখন দেখো টেক্স এর লাগে ভার্বের সাথে এস বেস যোগ আছে, যেটা আমি এখানে উল্লেখ করলাম অলরেডি। ভার্বের সাথে এস বেস, তাই ভার্বের সাথে এস বেস তোমার অগ্রভাগ আমি জানি যে কোনো একটা। এখন তোমার সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কি আছে টি, টি আছে সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এখানে ইজ বসাইতে পারি, ইজ। এরপরে 3 নম্বরে দিয়ে দেবে কি ভার্ব থ্রি, তার মানে টেক এর ভার্ব থ্রি কি টেকেন, ঠিক আছে, তাহলে এখানে টেকেন আমরা বসাইতে পারি টেকেন। ওকে, তাহলে 1 2 3 3 নম্বর। 4 নম্বর দিতে হবে তোমার বাই প্রিপোজিশন যোগ করতে হবে, এটা আলাদা একটা প্রিপোজিশন আমাদের এখানে সেটিং করতে হবে। তো কখনো আবার নোর সাথে টু হয়, অথবা প্রিপোজিশনের সাথে উইথ হয়, সেটা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তো আপাতত এখানে টেকেন এর সাথে কি হলো বাই যোগ হয়েছে। এবার এটা হচ্ছে 1 2 3। 5 নম্বরে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট, এই রিমি একটা নাম, তো এই নামের সাবজেক্ট আর অবজেক্ট সেম, দেয়ার ইজ নো এনি চেঞ্জ, কোনো পরিবর্তন নেই এখানে। তো এখানে আমরা মূলত রিমি রিমি বসাইতে পারি। এভাবে আমরা ভয়েস গুলো আমরা কি একেবারে ইজিতে আয়ত্ত করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো আজকে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এভাবে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।